আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে আমরা যেদিকে তাকাই ওই দিকেই মুসলমানদের পদপতন। মুসলমানরা এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে মুসলমানদের আজকে অত্যাচারিত হয় না, জুলুমের শিকার হয় না। তো বিভিন্ন স্থানে মুসলমানদের আজ এক করুণ পরিণতি। মুসলমানদের করুণ পরিণতির কারণ মুসলমানরা আজকে জিহাদ ছেড়ে দিয়েছে। কারণ মুসলমানরা পুরা পৃথিবীর মধ্যে ওই দিন পর্যন্ত মুসলমানরা বিজয় লাভ করেছে যেদিন পর্যন্ত তারা জিহাদ করেছে ততদিন পর্যন্ত তারা বিজয় লাভ করেছে। আর আজ বর্তমান বিশ্বের মুসলিম উম্মাহ জিহাদ ছেড়ে দিয়েছে। জিহাদ ছেড়ে দেওয়ার কারণেই বর্তমান আমরা দেখি প্রত্যেকটা প্রান্তেই মুসলমানদের অধঃপতন। এই জন্য আমাদেরকে আল্লাহর রাসূলের যে সুন্নত জিহাদ তা পালন করতে হবে। কারণ জিহাদ করে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ। শহীদ ব্যক্তি কখনো মৃত্যুবরণ করে না। এই জন্য আমাদের প্রত্যেকেই শহীদ হওয়ার তামান্না থাকবে। কারণ এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য আমরা আছি এবং চলে যেতে হবে। কারণ এই পৃথিবীর মায়া যতই তুমি করো না কেন তোমাকে এই থাকতে দেবে না এই পৃথিবীর। কারণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জীবন দিয়েছেন, আবার একদিন মৃত্যুও দেবেন। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর থেকে পলায়ন করা যাবে না। আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিহাদের দোয়া করব, জিহাদ করে যেন মৃত্যুবরণ করতে পারি এবং শহীদ যেন হতে পারি। প্রত্যেকটা মুসলমানদের তামান্না থাকা দরকার। কারণ দুনিয়ার ধন সম্পদ যতই কামাই করো না কেন এগুলো সবসময় মন চাইবেই কামাই করতে। এজন্য আমি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে সকল মুসলিম উম্মাহকে জিহাদের দিকে অগ্রসর করতে হবে। প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা আসলে এই সুন্নতটা পালন করি, ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ একদিন বিজয় লাভ করবে।